আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব নতুন একটা টপিক নিয়ে। মানে টপিকটা নতুন ঠিক না। বুয়েটের জব এক্সামগুলোতে দেখা যায় যে সিদ্রা স্মিথের এক্সাম্পল প্লাস প্রবলেম দুইটা থেকেই মোটামুটি আসলে মসফেট বলেন বিজেটি বলেন, মানে ইলেকট্রনিক্স পার্টটা দিয়ে থাকে অনেক সময়। এই জন্য এটাতে ভালো করতে গেলে আমাদের মোটামুটি এক্সাম্পলের পাশাপাশি প্রবলেম গুলাও একটু অ্যানালাইসিস করে রাখাটা ভালো আগে থেকে, তাহলে পরীক্ষার হলে দ্রুত সলভ করার অ্যাপ্রোচ করা যেতে পারে। এই জন্য একটা আলাদা প্লেলিস্ট দেওয়ার ট্রাই করতেছি। এখানে মোটামুটি সেদ্রা স্মিথের বিভিন্ন টপিকের এক্সাম্পল তো আমরা নর্মালি করেই থাকি, বইতে সলভ আছে অলরেডি। প্রবলেম গুলার দিকে বেশি ফোকাস দেওয়ার ট্রাই করতেছি, যেগুলার সমাধান নর্মালি আমরা পেয়ে থাকি না। তো শুরু করছি মসফেট দিয়ে। মসফেটের গুলা যখন শেষ হবে তখন বিজেটি, দেন ডায়োড, আস্তে আস্তে আর কি যেগুলা পরীক্ষায় আসার মতো আমার কাছে মনে হচ্ছে সেগুলো আমি আহ, আলোচনা করার চেষ্টা করতেছি। আপনাদের কাছেও যদি দুই একটা প্রশ্ন এরকম থাকতে পারে যে এটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে, সাজেস্ট করতে পারে। তো দেখেন, আপাতত আমরা এই ম্যাথটা দিয়ে আজকে শুরু করতেছি, এরপর আস্তে আস্তে প্রবলেম যেগুলো আছে সেগুলো সলভ করব। আমি নর্মালি সেদ্রা স্মিথের ফিফথ এডিশনটা সলভ করতেছি, আমার কাছে যে পিডিএফটা আছে সেটা। তো আপনাদের কাছে যদি অন্য এডিশন থাকে, প্রসেস একই থাকবে, কোশ্চেনের ফরম্যাট সবই সেম, শুধুমাত্র মান হয়তো আলাদা। এখানে যেমন ধরেন 10 ভোল্টেজ আছে, অন্য এডিশনে হয়তো এটা অন্য কিছু হতে পারে, 2.5 ভোল্টেজ অথবা 5 ভোল্টেজ এরকম থাকতে পারে। বাকি ফরম্যাট বা কোশ্চেন প্যাটার্ন সবই সেম থাকবে, নিয়মটা দেখলে ওকে। তো চলেন শুরু করি। তাহলে এখানে আমাদের প্রশ্নে বলতেছে যে অল দ্য ট্রানজিস্টরস ইন দ্য সার্কিট শোন ইন ফিগার এত have been same values of VT, K prime, W by L and lambda, মানে সবার ক্ষেত্রে এই ভ্যালুগুলো সব সেম। ল্যামডা ইজ নেগলিজিবল, এটা হচ্ছে জিরো, এটা বাদ, আমাদের আপাতত এটা নিয়ে আলোচনা না করলেও চলতেছে। অল অপারেটিং স্যাচুরেশন, তাহলে এই যে এইটা কিন্তু আমাদের একটা ইনফরমেশন বলে দিছে, তার মানে আমাদের টেস্ট করার আর কোনো দরকার নাই। এরাই বলে দিছে যে হচ্ছে সবগুলো স্যাচুরেশনে আছে। আইডি সমান আই, তো এটাও আমরা জানি, যেহেতু গেটে কোনো কারেন্ট ঢোকে না, এই কারেন্টটাই আমাদের হচ্ছে ড্রেন টু সোর্সে চলবে। অ্যান্ড ভিজিএস আর ভিডিএস এরা সমান, এবং সেটা কত, 3 ভোল্টেজ। যেহেতু দেখতেছি গেট আর ড্রেন শর্ট করা আছে, আর সোর্স তো আমরা এক এক জায়গায় এক একটা পাচ্ছি, বাট সবার ক্ষেত্রেই ভিজিএস আর ভিডিএস হচ্ছে 3 ভোল্টেজ। এই ইনফরমেশন গুলা কিন্তু এই চারটা পিকচারের জন্যই সত্য, সবার জন্যই কিন্তু এই কোশ্চেন গুলা বলে দিছে যে এরা হচ্ছে সমান। ফাইন্ড দ্য ভ্যালুজ অফ V1, V2, V3 অ্যান্ড V4। এই যে প্রথম চিত্র থেকে V1 বের করব, এরভাবে দ্বিতীয়টা থেকে V2, V3, V4, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বের করতে হবে। এবং ভিটি এর মডুলাস মান দিয়ে দিছে 1 ভোল্টেজ। তো মডুলাস মান দিছে, বাট আমাদের আগের থেকে জানতে হবে এন মসের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে মসফেট গুলো ইউজ করব, এটা তো আমাদের এন মস। তো এন মসের ক্ষেত্রে কি হবে, ভিটিটা পজিটিভ হয়, আর পি মসের ক্ষেত্রে ভিটিটা নেগেটিভ হয়। তার মানে এটা হচ্ছে যখন ভিটি এন ইউজ করব তখন এটা 1 ভোল্টেজ হবে, আর যখন ভিটি পি ইউজ করব তখন সেটা -1 ভোল্টেজ হবে। এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা একে একে শুরু করি। প্রথমে আমরা 1 নাম্বার যে চিত্রটা আছে এটা দিয়ে ম্যাথ করব। ভ্যালুগুলো আমরা বের করে নেই। আচ্ছা, এই পিকচারটাকে আমরা, ওকে, তাহলে দেখেন, যেহেতু স্যাচুরেশনে আছে, আমরা ডিরেক্ট আই সমান আইডি, এটা তো প্রশ্নেই বলে দিছে এবং আমরা দেখতেও পাচ্ছি। এটা সমান আমরা কত জানি, হাফ ওই যে কে প্রাইম ডাব্লু বাই এল ভিজিএস মাইনাস ভিটিএন তার হোল স্কয়ার। তো সবগুলো স্যাচুরেশনে আছে, এবং আমাদের দেখেন এই কারেন্ট কত বলে দিয়েছে, 2 মিলি অ্যাম্পিয়ার। তার মানে 2 সমান, এটা যেহেতু মিলি অ্যাম্পিয়ারে নিছি, আমাদের
বাকি ভিটি প্রাইম কে প্রাইম ডাব্লু বাই এল, এবং এই ভ্যালুগুলো দেখেন এখানে কিন্তু প্রশ্ন ওইভাবে বলা নাই। তাহলে এইগুলা কিন্তু আমাকে কি করতে হবে, আগে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে যে এদের মান অ্যাকচুয়ালি কত। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে আগে ওইটা বের করে নিই, দেন আমরা ভি 1 বা অন্যান্য কিছু বের করবো। তাহলে টু সমান কত, হাফ ইন্টু কে প্রাইম ডাব্লু বাই এল। এবং একটা চিত্রের জন্য এটা বের করলেই কিন্তু হবে, কারণ প্রত্যেকটা চিত্রে কিন্তু মানগুলো একই থাকবে। আচ্ছা, ভিজিএস মানে কত, ভিজি মাইনাস ভিএস। তো ভিজি মাইনাস ভিএস এর মান দেখেন কত বলে দিছে, ভিজিএস মানে কত, 3 ভোল্টেজ। তাহলে ভিজিএস এর মানে হচ্ছে তিন, তিন তিন মাইনাস, কি শিখছিলাম, যে এন মসের যে ভিটি বা থ্রেশহোল্ড ভোল্টেজ এটা পজিটিভ হয়, তার মানে এটা একই নিতে হবে। তাহলে 3 - 1 তার হোল স্কোয়ার। দেখেন এখান থেকে ইজিলি কে প্রাইম ডাব্লু বাই এল এর মান বের হয়ে যাচ্ছে। তাহলে কে প্রাইম ডাব্লু বাই এল এটা সমান কত আসতেছে, এই দুই এর সাথে গুণ হয়ে 2 × 2 = 4, 3 থেকে 1 বাদ দিলে হয় 2, স্কোয়ার করলে 4, তার মানে এক। একক কি, যেহেতু কারেন্টকে আমরা মিলি অ্যাম্পিয়ারে নিছি, তাহলে এর একক হবে মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই যে কে প্রাইম ডাব্লু বাই এল এর মান বের হচ্ছে এটা। এটা আমরা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে কিন্তু এখন এটা ইউজ করবো, আমাদের জন্য সহজ। এবং খেয়াল করে দেখেন এই ভি 1টা অ্যাকচুয়ালি কত, এই ভি 1টা গেটের সাথে টাচ করে আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি ভিডি এর মান, আবার ভিজি এর মান। তো আমাদেরকে ভিজিএস টা দেওয়া আছে 3 ভোল্টেজ, তাহলে ভিজিএস এটা হচ্ছে 3 ভোল্টেজ। তাহলে ভিজিএস মানে কত, ভিজি মাইনাস ভিএস সমান 3 ভোল্টেজ। গেট ভোল্টেজটাই দেখেন ভি 1 এর নামই তো গেট, এই যে গেটের সাথে টাচ করে আছে, তার মানে এটা ভি 1। আর সোর্স ভোল্টেজ তো 0, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ভিএস সমান কত লিখতে পারি, এটা সমানের ওই পাশে গেলে প্লাস, সরি ভিএস তো না, আমরা বের করব ভিজি এর মান। তাহলে ভিজি সমান ভিএস+3, ভিএস 0 +3 মানে 3 ভোল্টেজ। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে এইটাই কত, এইটাই হচ্ছে সেই ভি 1। তাহলে আমাদের প্রথম ম্যাথ থেকে আমরা ভি 1 এর মান পেয়ে গেলাম 3 ভোল্টেজ, এটা খুবই ইজি ছিল, খুব একটা ঝামেলা নাই। এই পয়েন্ট থেকে আমরা কি বের করলাম মেইনলি, এই পয়েন্ট থেকে আমরা মেইনলি বের করলাম কে প্রাইম ডাব্লু বাই এল এর মান হচ্ছে 1 mA/ভোল্ট স্কোয়ার। এটা কিন্তু আমাকে পরবর্তীতে কাজে লাগবে। তাহলে প্রথম চিত্রের কাজ শেষ, আমরা এখন দ্বিতীয় চিত্র নিয়ে কাজ করি। ওকে, উদ্দেশ্য ভি 2 এর মান বের করা। এখানে দেখেন ভিজি এর মান দেওয়া আছে, ভিডি এর মান দেওয়া আছে, ফলে আমরা বাকিটা কিন্তু ক্যালকুলেশন করে ফেলতে পারি। এখন দেখেন মূল বিষয় হচ্ছে আমাদের ভি 2 বের করা। ভি 2 জিনিসটা কি, ভি 2 মানে হচ্ছে ভিএস। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আইডি সমান হাফ ইন্টু কে প্রাইম ডাব্লু বাই এল ভিজিএস মাইনাস ভিটিএন তার হোল স্কয়ার, কারণ এটা এন মস আমরা দেখতে পাচ্ছি। আইডি মানে কত, আইডি মানে 2 mA, প্রশ্নে দেওয়া আছে। হাফের জন্য হাফ নিলাম। আর এইটার মান কিন্তু আমরা আগের ম্যাথে করে আসছি, কত, 1 বের হয়েছিল। ভিজিএস মানে ভিজি মাইনাস ভিএস, গেট ভোল্টেজ কত, 1। তাহলে ভিজি মাইনাস ভিএস, ভিএসটাই দেখেন ভি 2, তো আমরা আপাতত ভিএসই লিখে রাখি, মাইনাস ভিটিএনটা কত, 4টা কাজ করি। সব থেকে ভালো হবে যে আমরা ওই ম্যাথ করার আগে ভিজিএস মাইনাস ভিটিটাই বের করি, সব থেকে ভালো হবে। এটা কেন বের করতেছি, কারণ আমাদের জন্য টেস্ট করাটা সুবিধাজনক হবে। তাহলে ভিজিএস মাইনাস ভিটিএন এইটা সমান কত, এই 2 আর 2 = 4, তো রুট করে দিতে হবে √/4। খেয়াল করেন এন মসের ক্ষেত্রে এটা কিন্তু অলওয়েজ পজিটিভ হয়, ভিজিএস মাইনাস ভিটি এটা সবসময় পজিটিভ হবে।
যেহেতু ভিজিএস মাইনাস ভিটি পজিটিভ হবে, ফলে এইটা সমান √4 করলে +-2 আসে, বাট আমরা নেব +2। তার মানে এটা যদি এন পি মসের ক্ষেত্রে হতো তাহলে আমরা নিতাম -2, যেহেতু এন মসের ক্ষেত্রে এজন্য আমরা +2 নিলাম। কারণ এই ভিজিএস মাইনাস ভিটি এটা এন মসের জন্য অলওয়েজ পজিটিভ হইতে হবে যদি মসফেটটা অন থাকে। এইবার আমরা মান বসাই দেব, তাহলে ভিজিএস মানে কত, ভিজি মাইনাস ভিএস মাইনাস ভিটিএন সমান 2। খেয়াল করেন এই গেট ভোল্টেজটা কত, গেট ভোল্টেজটা কিন্তু আমাদের 1, সোর্স ভোল্টেজটা হচ্ছে V2। তাহলে গেট ভোল্টেজের জায়গায় আমরা বসাই দেব 1, সোর্স ভোল্টেজের জায়গায় বসাই দেব V2 মাইনাস ভিটিএনটা কত, ভিটিএন এই যে আমাদের ভিটি বলে দিছে 1 ভোল্টেজ, এটা যেহেতু এন মস ফলে আমাকে +1ই নিতে হবে। আর যেহেতু সামনে একটা মাইনাস আছে, এটা -1 হয়ে যাবে ইকুয়াল টু। তাহলে এইখান থেকে দেখেন ইজিলি V2 সমান কত লিখে দেওয়া যায়। এটা সমানের ওই পাশে চলে গেলে হবে প্লাস, এটা সমানের এই পাশে চলে আসলে হবে মাইনাস। তাহলে 1 - 1 তো 0 হয়, আর এটা চলে আসতেছে, তার মানে এটা আসতেছে -2 ভোল্টেজ। তার মানে V2 মানে হচ্ছে -2 ভোল্টেজ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসি থার্ড পিকচারে। এখানে দেখেন আমাদের আই সমান কত, 2 মিলি অ্যাম্পিয়ার। যদি এই মানটাকে নিয়ে আসি একবারে করি, তাহলে আই সমান হাফ, ওই যে কে প্রাইমের ওইটার মান তো 1 × VGS - VT। তো গেট ভোল্টেজ কত, আচ্ছা VGS - VT বের করবো আমরা ফার্স্টে। এইটা দেখেন আবার PMOS, তাহলে VGS - VT তার হোল স্কয়ার। অনেকেই এই সূত্রটা এভাবে ইউজ করে থাকেন, ভিএসজি। তো ভিএস যদি যদি নেন তাহলে বিষয়টা হবে এরকম, যে ভিএসজি মাইনাস মডুলাস অফ ভিটিপি। বাট আমি যেহেতু ভিজিএস নিচ্ছি এজন্য মাইনাস ভিটিপি নিতে হবে। যে যেটা ইউজ করবেন সেটাই সঠিক। আমার একই সূত্র দিয়ে ইউজ করতে সুবিধা হয়, আমি এই জন্য এটা ইউজ করি। আপনি উল্টাটা ইউজ করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার একটু খেয়াল করেন যে আমাদের আই সমান কত, 2 মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল হাফ × VGS - VT। তার মানে VGS - VTP তার হোল স্কয়ার। এবার VGS - VTP সমান কত লেখা যায়, VGS - VTP সমান এই স্কোয়ারটা এই পাশে চলে আসলে √4। এবার খেয়াল করে দেখেন এটা কিন্তু পি মস। তো কিছুক্ষণ আগে কি বললাম, পি মসের ক্ষেত্রে VGS - VTP এটা নেগেটিভ হয়, এন মসের জন্য পজিটিভ হয়, পি মসের জন্য নেগেটিভ হয়। ফলে আমরা এইখানে VGS - VTP এইটা সমান আর +2 না, বরং -2 নিতে হবে। এন মসের জন্য কি নিছিলাম, +2।
পি মসের জন্য এটাকে নিতে হবে -2। ওই যে লজিক কি, যে এইটা পি মসের জন্য নেগেটিভ হয় আর এন মসের জন্য পজিটিভ হয়, অন হওয়ার শর্ত। তাহলে ভিজি মানে কত? গেট ভোল্টেজ দেখেন এই যে 0, আর সোর্স ভোল্টেজ কত? সোর্স ভোল্টেজটাই তো V3। তাহলে 0 - V3। ভিটিপিটা একটু খেয়াল করেন, কিছুক্ষণ আগে এখানে কিন্তু মডুলাস দেওয়া আছে 1 ভোল্টেজ, কিন্তু আমরা জানি পি মসের ক্ষেত্রে থ্রেশহোল্ড ভোল্টেজটা নিজেই নেগেটিভ হয়, অর্থাৎ ভিটিএন যদি +1 ভোল্টেজ হয়, ভিটিপি হবে -1 ভোল্টেজ। তাহলে এর সামনে আবার একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে কি হয়ে যায়? +1 হয়ে যায়, -2। তাহলে V3 সমান কত? এটা সমানের ওই পাশে গেলে প্লাস, এটা সমানের এই পাশে আসলে হচ্ছে প্লাস। তাহলে 2 + 1 মানে 3 ভোল্টেজ। তাহলে V3 এইটার মান আসতেছে কত? 3 ভোল্টেজ। আর লাস্টেরটা যদি এখন আমরা করি, আচ্ছা এটাতে কি এটা দেওয়া আছে 5 ভোল্টেজ, +5 ভোল্টেজ, আর এটা এটা তো আমাদের আপাতত কাজে লাগতেছে না, কারণ এখান থেকে ই করলে ওকে। তাহলে এখানেও আমরা আই সমান কত লিখতে পারি? হাফ, ওই যে ওইটার মান হচ্ছে 1 VGS - VTP তার হোল স্কোয়ার। এটা তো বারবারই বলতেছি, কত? VGS - VTP, এটা যে 4, √4, ওইটাকে করলে +-2 আসে, যেহেতু এন মস, ফলে এই জিনিসটা নেগেটিভ আসবে, তাহলে -2 বসাই দিতে হবে। এবার মান বসান। তো ভিজি, জি কত? জি মানে এই যে V4, তাহলে ভিজি -VS, এস কত? এস হচ্ছে দেখেন 5। আর শিখছিলাম ভিটিপি নিজেই নেগেটিভ, ওই মাইনাস মাইনাসে +1 = -2। তাহলে V4 সমান কত হবে? V4 সমান এই দুইটাকে সমানের ওই পাশে পাঠালে এই পাশে থাকে -4, ওই পাশে হয়ে যাবে +4। তাহলে 4 থেকে যদি 2 বাদ দিই হয় হচ্ছে, আচ্ছা এখানে এককটা অবশ্যই জরুরি, 2 ভোল্টেজ। তাহলে V4 এর মান আসতেছে হচ্ছে 2 ভোল্টেজ। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু খুব ইজিলি আমরা ম্যাথ গুলো করে ফেলতে পারি। তো এই ম্যাথগুলো সমাধানের কিন্তু বিভিন্ন রকম সিস্টেম আছে, বিভিন্ন রকম উপায় আছে, আপনারা যে কোনো একটা ফলো করলে হবে। তবে সূত্রের ক্ষেত্রে আমি নর্মালি একটাই ফলো করি, সেটা হচ্ছে পি মস হোক অথবা এন মস হোক, স্যাচুরেশনের ক্ষেত্রে আইডি সমান হাফ, ওই যে সেই K'(W/L) VGS - VTP তার হোল স্কোয়ার। এই জন্য এখানে আর মডুলাস টডুলাস নেওয়া লাগবে না, শুধু মনে রাখতে হবে অন হওয়ার শর্ত হচ্ছে এন মসে VGS - VT, এটা পজিটিভ নিতে হবে। পি মসের ক্ষেত্রে VGS - VT, এটা নেগেটিভ নিতে হবে। এবং এটা তো সবারই জানা থাকা উচিত যে এই মসের ক্ষেত্রে ভিটিটা পজিটিভ, আর এই মসের ক্ষেত্রে ভিটিটা হচ্ছে নেগেটিভ। তো আমাদের যদি কখনো ভিটির মান মডুলাস আকারে দেওয়া থাকে, আমরা সেইটাকে লেখার সময়, অর্থাৎ এটা যেমন 1 আছে, তাহলে আমরা যখন VTN লিখবো তখন 1 ভোল্টেজই লিখবো, কারণ এটা তো পজিটিভ এন মসের ক্ষেত্রে। আর যখন VTP লিখবো তখন -1 ভোল্টেজ, কারণ পি মসের ক্ষেত্রে থ্রেশহোল্ড ভোল্টেজটা নেগেটিভ হয়। তো এই কয়েকটা টার্ম আমাদের মনে রাখলে ম্যাথগুলো খুব ইজিলি সলভ করা যাবে। তাহলে নেক্সট ভিডিওগুলোতে, এটা যদিও একটু সহজ ম্যাথ ছিল, আস্তে আস্তে হচ্ছে সেদ্রা স্মিথের লাস্টের প্রবলেমে যেসব কঠিন কঠিন অথবা কম্বিনেশনাল ম্যাথ আছে, অর্থাৎ ধরেন 2-3টা মসফেট একসাথে কানেক্টেড করা আছে, প্যারালালে দেওয়া আছে, সিরিজে দেওয়া আছে, এগুলা কিভাবে সমাধান করা যায় সহজে, সেইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।